আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জুয়েল বলতেছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মোবাইল দিয়ে আইপি সেট আপ করবেন সঠিক নিয়মে। তো মোবাইলে আইপি সেট আপ করার জন্য ফার্স্ট আপনাকে মজিলা ফায়ারফক্স ইনস্টল করতে হবে প্লে স্টোর থেকে। তো আপনার মজিলা ফায়ারফক্স প্লে স্টোর অ্যাপ্লিকেশন ওপেন করবেন। আমরা কিন্তু সাধারণত পিসি অথবা ল্যাপটপে মজিলা ফায়ারফক্স ইউজ করি অথবা সাইবারফক্স ইউজ করি। তো মোবাইলে আপনারা শুধু মজিলা ফায়ারফক্সে আইপি সেট আপ করে কাজ করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। তো এখন আমি আপনাদেরকে দেখাবো সঠিক নিয়মে কীভাবে আইপি সেট আপ করবেন। তো প্লে স্টোর ওপেন করার পর মজিলা ফায়ারফক্স সার্চ করবেন। সার্চ করার পর এখান থেকে অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নিয়ে নেবেন, ঠিক আছে। দেন ওপেন করবেন। তো ওপেন করার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাই দিই। তো এখানে কিছু করতে হবে না। আপনি চাইলে আপনার যে ইয়াহু মেল অথবা জিমেল লগ ইন করে রাখতে পারেন আপনার সুবিধার্থের জন্য। তো এখন আমি আপনাদেরকে দেখাবো আইপি সেট আপ করার আগে আইপিটা এখন আমাদের যে আইপি আছে সেটা আপনাদেরকে প্রমাণ দেখাচ্ছি এটা বাংলাদেশ নাকি ইউএসএ, ঠিক আছে। আমি জাস্ট এটা দিকে সার্চ করতেছি হোয়াট.নেট। দেন আমি সার্চ করলাম, এখানে সার্চ করার পর কী আসে আপনাদেরকে প্রমাণ দেখাচ্ছি। তো এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশের আইপি চলতেছে। দেন এখানে সব কিছু কিন্তু বাংলাদেশ দেখতে পাচ্ছেন। তো এইভাবে যদি আপনারা কাজ করেন আপনার অ্যাকাউন্ট তো হবেই না, অ্যাকাউন্ট যদিও হয় তাহলে আপনার অ্যাকাউন্টটি সাথে সাথে ব্লক করে দেওয়া হবে। এই যে দেখতে পাচ্ছেন এটা ইউএসএ চলছে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো ইউএসএ আইপি কীভাবে সেট আপ করবেন সঠিক নিয়মে। তো আপনাদের সুবিধার জন্য আমি নোটপ্যাডে একটা আইপি নোটপ্যাডে সেভ করে রাখছি। তো এটাকে আমি কাট করে দিয়ে এখানে মজিলা ফায়ারফক্সে সেট আপ করবো। তো প্রথমে আপনাকে যেটা সার্চ করতে হবে এখানে এটা সার্চ করতে হবে অ্যাবাউট। দেন এটাই দিতে হবে, স্পেস কখনো দেওয়া যাবে। তারপর হচ্ছে কনফিগ, ঠিক আছে। দেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাবাউট, তারপর এই যে কোমাটা আছে সেটা দিবেন। দেওয়ার পর কনফিগ। এখানে আপনারা ভালো করে ফলো করুন। এটা যদি আপনার ভুল হয় তাহলে কিন্তু আপনার আসবে না, আইপিটা সেট আপ করতে পারবেন না। তো অবশ্যই এটা অ্যাবাউটের পর এইটা দিবেন কোমাটা, তারপর কোনো স্পেস দিবেন না। তারপর এখানে দেখতে পাচ্ছেন কনফিগ, এটা দেওয়ার পর সার্চ করবেন, ঠিক আছে। তো আমি সার্চ করলাম, এখানে সার্চ করার পর এইরকম ইন্টারফেস আসবে। আপনাকে কিছু করতে হবে না। এখান থেকে আপনারা যে দেখতে পাচ্ছেন এখানে আপনারা সার্চ জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে PROXY জাস্ট এটা দিয়ে সার্চ করবেন প্রক্সি, ঠিক আছে। দেন একটু স্ক্রল করবেন, বেশি স্ক্রল না, একটু। তারপরে আপনারা এখানে দেখতে পাবেন নেটওয়ার্ক প্রক্সি সক্স। তারপরে এখানে দেখতে পাবেন নেটওয়ার্ক প্রক্সি সক্স পোর্ট, ঠিক আছে। যেটা আমি কাট করে রাখছি মানে কপি করছি সেটা আমি এখানে পেস্ট করে দিব, যে আইপিটা সেটা আমি এখানে পেস্ট করে দিলাম। দেন এখানে দেখতেছেন একটা কমা আছে, কমার পর কিন্তু এখানে 5টা সংখ্যা আছে। তো আপনাদেরকে দেখাই দিচ্ছে, ভালো করে ক্লিয়ার করে দেখা যাচ্ছে। তো এখানে 17276, ঠিক আছে। এটা কিন্তু পোর্ট আমাদের। এইখানে দেখতেছেন কমার পর এখানে যে 5টা সংখ্যা আছে এখান থেকে আপনাকে রিমুভ করে দিতে হবে। তো এখন কিন্তু দুই জায়গায় চলে আসছে, একটা হচ্ছে সক্স আর একটা হচ্ছে পোর্ট। এটা অবশ্যই খেয়াল রাখবেন, দুইটা একখানে দিলে আপনার আইপিটা হবে না সেট আপ। তো এটা সেট আপ মনে করেন হয়ে গেছে। আর আপনারা যার কাছে আইপিটা নেবেন সে অবশ্যই আপনাকে বুঝাই দিবে। দেন আমি তারপর আপনাদেরকে রিকোয়েস্টের একটা ভিডিও, এটা অনেকে বলছে ভাই একটা ভিডিও করেন এটা নিয়ে সঠিক নিয়মে কীভাবে আইপি সেট আপ করতে হয়। তো তার জন্য আজকে ভিডিওটা বানাইলাম। তো এখন এখানে একটু স্ক্রল করবেন, এখানে আর কিছু করা লাগবে না। জাস্ট এইখানে যে দেখতে পাচ্ছেন আপনারা নেটওয়ার্ক প্রক্সি টাইপ, জাস্ট এখানে 5 রিমুভ করে 1 করে দিবেন, ঠিক আছে। তো আমি 1 করে দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক প্রক্সি টাইপ, এখানে 1 করে দিবেন, আর কিছু করার দরকার নেই। দেন আবারও এখানে দেখতেছেন প্রক্সি আছে, এটাই রিমুভ করার পর এখানে সার্চ করবেন DNS, ঠিক আছে। এটা দেখে সার্চ করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন, ভালো করে দেখুন, ফলো করুন ভালো করে। ভুল হলে কিন্তু আপনার আইপিটা সেট আপ হবে না, যার কারণে আপনার অ্যাকাউন্টটি যে কোনো অ্যাকাউন্ট খুব তাড়াতাড়ি ব্যান্ড হয়ে যাবে। দেন আবার স্ক্রল করবেন, একবার শেষে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনাদেরকে ক্লিয়ার করে বলে দিচ্ছি নেটওয়ার্ক প্রক্সি। তো এটা আমার আসতেছে এরকম। এখানে আপনারা নিচেও দেখতে পাচ্ছেন একবারে নেটওয়ার্ক প্রক্সি সক্স রিমুভ ডিএনসি। তো আমি এখানে ট্রু করে দিলাম। তো আপনারা দেখতেছেন এটা অবশ্যই আপনারা ট্রু করে দিবেন, অন্য কিছু করার দরকার নেই, ঠিক আছে। নেটওয়ার্ক প্রক্সি সক্স রিমুভ DNS, এটা দেওয়ার পর এখানে সার্চ করবেন, আবারও DNS রিমুভ করে দিবেন। দেওয়ার পরে এখানে সার্চ করবেন MEDEIE মিডিয়া, ঠিক আছে। তারপর ডট দিবেন, তারপর PEER, জাস্ট এটা লিখে সার্চ করবেন মিডিয়া
ডট পিআর জাস্ট এটা লিখে সার্চ করবেন, তারপর এখানে আপনার সামনে চলে আসবে এইরকম, ঠিক আছে। এইখানে দেখতেছেন মিডিয়া পিয়ার কানেকশন এনেবলড, জাস্ট এখান থেকে আপনারা এটাকে ফালস করে দেবেন, ঠিক আছে। দেন এটা কিন্তু আইপি একটা হাইড করার সিস্টেম, এটা আইপি হাইড করার সিস্টেম। তো মোটামুটি আমাদের কাজ শেষ, 90% কাজ শেষ। এখন শুধু আমাদের আইপি চেক করাটা বাকি আছে। এইদিকে যেগুলো দেখাইলাম অবশ্যই আপনারা আরেকবার ভালো করে দেখবেন, ভুল হলে কিন্তু আপনার আইপিটা সেট আপ হবে না। তো এখন আমাদের কাজ শেষ এখানে। তো নিউ ট্যাপ করি আমি আবারও, নিউ ট্যাপ করার পর আবারও আমি আইপিটা সেট আপ করবো, চেক করবো আমার আইপিটা ঠিক হয়েছে কিনা, ঠিক আছে। দেন এখানে আইপিটা সেট আপ করলাম, চেক করলাম। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইউএস এর ফ্ল্যাগটা চলে আসছে। দেন আইএসপি স্পেকট্রাম, তারপর সব কিছু ইউনাইটেড স্টেটের আছে, সব কিছু ইউএস এর, ঠিক আছে। সব কিছু আপনারা দেখতে পাচ্ছেন, একটু স্ক্রল করলে আবারও দেখতে পারবেন এখানে সব কিছু কান্ট্রি লোকেশন সব কিছু এখানে দেখতে পারবেন, আপনি কোন কান্ট্রির আইপিটা ইউজ করতেছেন এবং সব কিছু দেখতে পারেন। তো এখানে যেটা আপনাকে খেয়াল করতে হবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন টাইম জোন, টাইম জোনটা এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে জিএমটি মানে বাংলাদেশের টাইম জোন আছে। টাইম জোনটা আপনাকে প্রথমে মানে টাইম জোন চেঞ্জ করতে হবে। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন চিকাগো, ঠিক আছে। এটা আপনাকে সেট করে দিতে হবে। টাইম জোন এখন কীভাবে মানে সেট করবেন টাইম জোন সেট করার জন্য আপনার সেটিং অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, সেটিংটি ওপেন করার পর এখানে সার্চ করবেন টাইম জোন, ঠিক আছে। টাইম জোন থেকে সার্চ করলাম, সার্চ করার পর একটু এখানে দেখতে পারেন, নিজে দেখতে পাচ্ছেন টাইম জোন চলে আসছে। আসার পর এখানে দেখতে পাচ্ছেন টাইম জোন জিএমটি, আমাদের বাংলাদেশের টাইম আছে। দেন এখান থেকে আমি ইউনাইটেড স্টেট করে দেবো, ঠিক আছে। ইউনাইটেড স্টেট করে দিলাম, তারপর এখানে সার্চ করবো চিকাগো, এই যে চিকাগো দিয়ে দিলাম। দেন আমাদের কিন্তু টাইমটা হয়ে গেছে। আমি যদি এখানে রিফ্রেশ করি আপনাদেরকে প্রমাণ দেখাচ্ছি। তো এখানে আসল যেই কাজগুলা যার কারণে আমাদের অ্যাকাউন্টে ব্যান হয়ে যায় অথবা সার্ভে থাকে না টাইম জোনের কারণে, ঠিক আছে। টাইম জোন কিন্তু আমাদের বাংলাদেশ ছিল। এখন দেখতে পাচ্ছেন এখানে ইউনাইটেড স্টেট হয়ে গেছে জিএমটি 5। তো আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি কীভাবে আইপি সেট আপ করতে হয়, কীভাবে টাইম জোন ঠিকভাবে সঠিক নিয়মে সেট আপ করতে হয়। তো এইভাবে আপনারা মূলত কাজটা করতে পারবেন, কোনো অ্যাকাউন্ট আপনার তাড়াতাড়ি ব্যান হবে না, কোনো কিছু সমস্যা হবে না। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটা অন করে দেবেন, ঠিক আছে। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।